আমাজন রেইন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ এই বন একাই বিশ্বের 20% অক্সিজেন সরবরাহ করে। কিন্তু আমাজন বন বিশ্বের জীবনদাতা নয়, এটি বহু শতাব্দী ধরে মানুষের প্রাণও কেড়ে নিয়েছে। সময়ের সাথে সাথে এটি মৃত্যুর কারণ হয়ে উঠেছে, এটা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। অনেকে এখন আমাজন জঙ্গলের রহস্য সমাধানের চেষ্টা করছেন, কারণ কেউ কেউ বিশ্বাস করেন যে জঙ্গলের সোনার তৈরি একটি শহর রয়েছে, আবার কেউ বলছেন যে আমাজনের নিচে এলিয়েন বাস করে। তাই এগিয়ে আসুন এবং অজানা রেইন ফরেস্টের কিছু অমীমাংসিত রহস্য সম্পর্কে জানুন। অজানা বনের রহস্য। এই বনটি ব্রাজিল, দক্ষিণ আমেরিকা, পেরু, বলিভিয়া, ইকুয়েডর এবং কলম্বিয়া সহ 8টি ভিন্ন দেশের সীমান্তে রয়েছে, যার মোট আয়তন 6.7 মিলিয়ন বর্গ কিলোমিটার। আমাজনের বনে 400 মিলিয়ন প্রজাতির প্রাণী, পাখি, পোকামাকড়, সাপ, মাকড়সার আবাসস্থল। যদিও আমাজনের বনে বিষাক্ত এবং মারাত্মক উদ্ভিদের অভাব নেই, বনের উচ্চতা এত বেশি যে কিছু অংশে সূর্যের আলো মাটিতেই পৌঁছায় না, যার কারণে দিনের বেলাতেও জঙ্গলে অন্ধকার থাকে। রেইন ফরেস্ট হওয়ায় বছরের বেশিরভাগ মাসে বৃষ্টি হয়। এই বৃষ্টিতে লাখ লাখ মশা প্রাণঘাতী রোগ ছড়ায়। আমাজনের বনে অ্যানাকোন্ডা থেকে শুরু করে শিকারী কুমির পর্যন্ত সব ধরনের প্রাণী পাওয়া যায়। আমাজনের জঙ্গলে রহস্যময় উপজাতি রয়েছে। এছাড়া আমাজনের বনে 20 লাখ মানুষ বসবাস করে, যার একটি নির্দিষ্ট গোত্র বা জাতির অন্তর্ভুক্ত। প্রাথমিক যুগে এই লোকেরা বাইরের কোনো লোকের সাথে দেখা করতে পছন্দ করত না, এবং যখন তারা তাদের এলাকায় যেত তখনই তাদের আক্রমণ করত। তবে বর্তমান সময়ে অনেক প্রজাতি বহিরাগতের সাথে দেখা করে এবং তাদের সাথে কথাও বলে। যদিও কিছু উপজাতি আজও রয়েছে যারা বহিরাগতদের সাথে আজও মেলামেশা করতে পছন্দ করেন না, তারা এড়িয়ে চলে, তাই তাদের জীবন সম্পর্কে তেমন কিছু তথ্য কারো কাছে নেই। পশ্চিম ব্রাজিল সংলগ্ন আমাজন জঙ্গলে পিরিপুক্রো নামের একটি উপজাতি মানুষ বাস করে, যারা বছরের পর বছর ধরে বহিরাগতদের সাথে যোগাযোগ করেনি। প্রাথমিক সময়ে এদের জনসংখ্যা ছিল 1000-এর কাছাকাছি, যেখানে বর্তমানে এদের সংখ্যা কমে 15 থেকে 20-এ নেমে এসেছে। এই মানুষদের প্রথম দেখা যায় 1998 সালে, যারা গায়ে কাপড় পরে না এবং তাদের হাতে ধনুক এবং তীরের মতো অস্ত্র গ্রহণ করে। আমাজনের বন অনুপ্রবেশকারী বহিরাগতদের দ্বারা উদ্বিগ্ন, তারা কেবল তাদের সম্পর্কই ক্ষয় করছে না, তাদের মানুষকেও হত্যা করছে। কিন্তু বিজ্ঞানীরা এখনো জানতে পারেনি এই উপজাতিদের ভাগ্য কি, আমাজনের বনে বসবাসকারী মানুষ কারা এবং তাদের পূর্বপুরুষের সবসময় এখানে বাস করতেন কিনা। যেখানে আমাজনের বনে অনেক ছোট বড় উপজাতি রয়েছে, বিজ্ঞানীরা বিশ্বাস করে যে কিছু উপজাতি শুধুমাত্র বন্য গাছ এবং প্রাণী শিকারের উপর নির্ভর করে না, বরং এই মানুষদের সহ প্রতিটি জীবন্ত প্রাণীর মাংস খাওয়ার ক্ষমতা রয়েছে। এটাও দাবি করা হয় যে এই আদিবাসী আমাজন জঙ্গলে নিখোঁজ হওয়া মানুষের মাংস খাবার হিসেবে খায়, কারণ তাদের কাছে খুব কম খাবার রয়েছে। কিন্তু এসবের মধ্যে কতটা সত্য তা কেউ জানে না, আর সেই কারণে আমাজনের বনে বসবাসকারী আদিবাসীদের জীবন আজও এক ধাঁধায় রয়ে গেছে। আমাজনের বনের আসল নাম হচ্ছে দারাডো। এই শহরের উল্লেখ করা হয়েছিল 16 শতকে, যখন কিছু ইউরোপিয়ান সেনাবাহিনী নিয়ে আমাজন বন দখল করতে এসেছিল। তারা আমাজন বনে প্রবেশ করে এবং সেখানে বসবাসকারী উপজাতিদের সাথে যুদ্ধ করে। ইউরোপিয়ানরা জানতে পেল যে আমাজনের বনের মাঝখানে সোনার তৈরি একটি শহর ছিল, এবং মনে করা হয় যে সেই শহরের রাজা প্রতিদিন সকালে তার শরীরে সোনার গুঁড়ো লাগাতেন এবং তারপর আমাজন নদীতে গোসল করতেন, এটি ধুয়ে ফেলতেন, কারণ রাজা বিশ্বাস করতেন যে সোনা দিয়ে গোসল করলে তার মুখ এবং শরীরের উজ্জ্বলতা বজায় থাকবে। ইউরোপীয়দের সোনার প্রতি লোভ ছিল, লোকেরা সোনার শহর খুঁজতে শুরু করে এবং এই সময়ে তারা বিভিন্ন আদিবাসী উপজাতির সাথে বনের অনেক জায়গায় সোনাও খুঁজে পেয়েছিল। কিন্তু তারা সোনার শহর খুঁজে পায়নি। যখন আমাজনে বিভিন্ন লোক এবং দল নিয়ে 2 বছর ধরে অনুসন্ধান করেছিল এবং শেষ পর্যন্ত শহরটিকে একটি পৌরাণিক কাহিনী হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু 19 শতকের সময় ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট আমাজন জঙ্গলে সোনার শহর খুঁজে বের করার জন্য একটি অভিযান শুরু করেন। তিনি একবার দুবার নয়, মোট 8 বার আমাজন জঙ্গল পরিদর্শন করেছিলেন। কিন্তু পার্সি যখন 1925 সালে 8ম বারের মতো আমাজন জঙ্গলে গিয়েছিল সোনার শহর খুঁজতে, তখন তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তার বড় ছেলে এবং তার বন্ধু সোনার শহর খুঁজতে গিয়েছিল। তার শেষ যাত্রা যাওয়ার আগে পার্সি তার স্ত্রীকে একটি চিঠি লিখে জানিয়েছিলেন যে সে গন্তব্যের খুব কাছে ছিল। কিন্তু এরপর পার্সির সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায়নি, যেখানে তার ছেলে ও তার বন্ধুরা নিখোঁজ হয়ে গেছে। বছর পর বছর পেরিয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি। অনেকের ধারণা পার্সি এবং তার সঙ্গীরা সোনার শহর খুঁজে পেয়েছিলেন, যারা পরে হয়তো তাদের স্বাভাবিক জীবনে আর ফিরে না আসার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। বিজ্ঞানীদের মতে পার্সি এবং সে হয়তো কোনো বন্যপ্রাণীর শিকার হয়েছে, অথচ আমাজন বনের কিছু অংশ এতটা বিপজ্জনক যে সেখানে মানুষ বেশিক্ষণ টিকতে পারে না এবং কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু অনুসন্ধানকারীদের দল তাও করেনি। পার্সি এবং তার সঙ্গীদের মৃতদেহ এবং তাদের সংশ্লিষ্ট দেহবিশেষ খুঁজে পান, আর এটি ঘটে তার নিখোঁজ হওয়ার 2 বছর পর। তাদের অনুসন্ধানকারী দল আমাজন জঙ্গলে তাদের সন্ধান করতে যায়। আমাজন জঙ্গল একটি প্রাচীন শহরের কথা বলা হয়, সম্পূর্ণরূপে বলা যায় না, খণ্ডনও করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে গবেষকরা আমাজন বনের মেঝে থেকে মানববজ্র সহ প্রাচীন পাথরের কাঠামো আবিষ্কার করেছেন। এই অনুসন্ধানগুলি ইঙ্গিত দেয় যে আমাজন বনে একসময় একটি উন্নত সভ্যতার অস্তিত্ব ছিল এবং সময়ের সাথে সাথে শহরের ধ্বংসাবশেষগুলি বন এবং মাটি দ্বারা শোষিত হয়েছিল। তবে বিজ্ঞানীরা এখনো খুঁজে বের করতে সক্ষম হননি শহরটি কোথায় ছিল। আমাজন বনের সোনা এবং সেখানে সত্যিকারের সোনা কি ছিল, এই প্রশ্নের উত্তর
উত্তর এখনো পাওয়া যায়নি। ঘন জঙ্গলে একটি বিশাল দেহের কূপ পাওয়া গেছে। ফেব্রুয়ারি 2019 সালে মারাজু দ্বীপে বিজ্ঞানীরা একটি দেহের কুচ খুঁজে পান। ব্যাক ওয়েল এর মৃতদেহ পাওয়া গেছে, যার ওজন 10 টন, এবং এর লাশ পাওয়া গেছে নদীর বাইরের জঙ্গলে। বিজ্ঞানীরা বুঝতে পারেননি কিভাবে ওয়েল এর লাশ নদী থেকে বনে এলো, কারণ আমরা ব্যাক ওয়েল সমুদ্রে খুঁজে পাই। নভেম্বর থেকে ডিসেম্বর মাসে এটি খাদ্যের সন্ধানে আটলান্টিকা থেকে এখানে চলে আসে। কিভাবে সেই মৃত তিমি আমাজন বনে এলো এবং কেন এটি তার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হবে তা বিজ্ঞানীরা বুঝতে পারেননি। বিজ্ঞানীরা এই মিথের সাহায্যে সম্পর্কিত রহস্য সমাধানের জন্য অপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু তারা এখনো জানতে পারেননি কিভাবে উম্পো ব্যাক ওয়েল মারা গিয়েছিল এবং কিভাবে সে জঙ্গলের মেঝেতে এসেছিল। অ্যামাজন জঙ্গলে এলিয়েনরা বাস করে। এলিয়েনদের রহস্য এতটাই জটিল যে সারা বিশ্বে বিজ্ঞানীরা এই বিষয়ে দিনরাত কাজ করছিল, কিন্তু গবেষণা করেও বিজ্ঞানীরা কোনো সঠিক ফলাফল বের করতে পারেনি। যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এলিয়েন সম্পর্কিত কর্মকাণ্ড দেখা শোনা যায়, অ্যামাজন বন সম্পর্কে ধারণা করা হয় এটি লুকানোর জন্য সবচেয়ে ভালো জায়গা ছিল, কারণ এটি অনেক অংশে মানুষের যাওয়া নিষিদ্ধ ছিল। বিষাক্ত গাছপালা, পোকামাকড়ের কারণে সরকার এই জায়গাকে নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু অ্যামাজনের সেই নির্জন অংশে অ্যামাজন জঙ্গলে এলিয়েনদের সক্রিয় হওয়া খুব সহজ হয়ে যায়। সময়ে সময়ে অনেকেই গবেষণা করেছেন, কেউ এখানে উপজাতিদের সাথে দেখা করতে এবং কেউ বনের মধ্যে লুকিয়ে থাকা শহরগুলির সন্ধানে গিয়েছিলেন। এই সময়ে উন্নত প্রযুক্তির সাথে গবেষকরা বনের বিভিন্ন অংশের ছবি ক্লিক করেছেন এবং এই ছবিগুলো এমন এক ছবি তোলা হয়েছিল যখন দুই অভিযাত্রী তাদের ক্যামেরা নিয়ে অ্যামাজন জঙ্গলে ঘোরাফেরা করছিল এবং তারা কিছু বাচ্চাদের দেখতে পায়। তাদের মধ্যে একজন বাচ্চার সাথে কথা বলা শুরু করা হয়েছিল এবং অন্য ছেলেটি তাদের সাথে কথা বলতে শুরু করেছিল, কিন্তু যখন সেই ছবিগুলোর প্রিন্ট বের করা এলো, বাচ্চাগুলোর কথা বলার ঠিক পিছনে একটি গাছ ছিল, আর সেই গাছটার পিছনে একটা অদ্ভুত আকৃতি ছিল। প্রথম দেখায় মনে হলো গাছের পিছনে এলিয়েন লুকিয়ে আছে এবং সেই বাচ্চারা কথাবার্তা শুনছে, কিন্তু অ্যামাজন বনে এলিয়েনরা বাস করে কিনা সেই রহস্যের সমাধান এখনো হয়নি। তাই এই বনের সাথে সম্পর্কিত কিছু রহস্য রয়েছে যার সমাধান করা হয়নি।